ঈদ যত নিকটে আসছে হতাশা তত ঘন হচ্ছে হাজেরা বেগমের। ফুটে দিয়া পানি পড়ে, বরং সব জমি এলা জায়গা ছাড়ি দিবের কইছে, ঈদের পরে ওটা ছাড়ি দেওয়া লাগবে। মানুষ মাংস খাইবে, ভাত খাইবে, আমার ঘরে চাউলই নেই। নিজের জায়গা জমি নেই, বাঁশ ঝাড়ের নিচে পলিথিনের ঝুপড়ি ঘরে দুই ছেলেকে নিয়ে বাস করেন হাজেরা বেগম। সেই জমিও ছেড়ে দিতে হবে ঈদের পরই। আজকে আমি দেখতেছি প্রায় 30 বছর থেকে এরকম। তার স্বামী নেই, দুটা বাচ্চা খুব কষ্ট করে চলে, এর বাড়ি একটু কুড়িয়ে তাকে খায়। আর সে মানুষের জায়গা আছে, এখন যখন তখন বাইর করে দিতে পারে, বাইর করে দেয়, ফের আবার এসে ঘর তাড়াতাড়ি থাকে। অনেকেই হাজেরা বেগমকে একটি ঘর দিতে চাইলেও জায়গা দিতে চায় না কেউ। সবাই ঘর দিতে চায়, কিন্তু কেউ আমার জায়গা দেয় না বাবা। স্বামী মারা যাওয়ার পর থেকে এই বাঁশ ঝাড়ের নিচেই আছেন হাজেরা বেগম। বড় ছেলেটি ঢাকায় মানুষের বাড়িতে কাজ করে, ছোট ছেলেটির পড়াশোনা করার ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই। পড়াশোনা মানুষের বাচ্চারা পরে, আমি পড়তে পারি না। আমাদের ঘরে কারেন্ট নাই, আমাদের জমি নেই থাকার মতো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারি এলাকায় ভূমিহীন হাজেরা বেগমের বাস। পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছেন হাজেরা ও তার ছোট সন্তান হিমেল হোসেন। ওনার কোনো জমি জায়গা নেই, একটু বসত বাড়ি নেই, উনি একটু বাঁশের ডেরা, প্লাস্টিকের ছাউনি পাতে আজকে দীর্ঘদিন যাবৎ বসবাস করেছে। ওনাকে সহযোগিতা করার মতো লোক নেই। হাজেরা বেগমকে সরকারের সোশ্যাল সেফটি নেটের আওতায় আনার চেষ্টা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। পরিবারের সক্ষম কাউকে কর্মসংস্থান করে দেওয়ারও আশ্বাস দেন এই কর্মকর্তা। ইতিমধ্যে কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 2.3 এবং 6,000 টাকা তাকে দিয়েছি। তথাপিও তার যেহেতু কর্মসংস্থান নেই, তাকে আমরা উপজেলার পক্ষ থেকে সোশ্যাল সেফটি নেট, সরকারি সোশ্যাল সেফটি নেট যেটাতে তাকে ইনক্লুড করা যায়, সেখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করি। তার কোনো সক্ষম পুরুষ থাকে তার পরিবারে বা কেউ, তাহলে তার মাধ্যমে আমরা তাকে যদি কর্মসংস্থান করে দিতে পারি, তাহলে তার একটা স্থায়ীভাবে সমস্যার সমাধান করা যাবে। শাহনাজ পারভিন, কালবেলা।